আমাদের ডিএক্সএন বিজনেসটা কিভাবে করা যায়। তো এখন মানে আমি ডিএক্সএন বিজনেসটা আমি কেন করব, মানে শুধু এটার জন্য আমি একটু বলতেছি যে দেখা গেছে যে আমাদের কিন্তু মোটামুটি অল্প কিছু অল্প কিছু মানে আমরা যে দেশে আছি, মানে আমি অন্তত শুরুর ভিতরে মনে হয় যে আমি শুধু অ্যাক্টিভে একাই জয়েন আছি। তবে দেখা গেছে যে ডিএক্সএন আমাদের শুধু বেটার একটা লাইফ দিতেছে ভাই, বেটার হেলথ প্লাস বেটার লাইফ, মানে দুইটাই হচ্ছে গিয়া দুইটাই কিন্তু এক জিনিস। তবে বিষয় হচ্ছে আপনি যদি স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনার কিন্তু দুনিয়াদারি আর কোনো কিছুই ভালো লাগবে না ভাই। 70% ব্যয়টা হয় শুধু অসুস্থ থাকার কারণে। দেখা গেছে যে এমনও মানুষ আছে অসুস্থর জন্য সে চিকিৎসা করতে পারতেছে না, সে মারাও যাইতেছে। তো এই মানে ডিএক্সএনটা যদি আমরা যদি কই যে বিজনেস করব না, চাকরি করব না, কোনো ইনভাইট করব না, কোনো কিছুই করব না, কিন্তু এটা কিন্তু আমরা করতে পারি কি শুধু সুস্থ থাকার জন্য। মানুষ 30 বছর 60 বছর বাঁচলে মানে তার কিন্তু ঘাটতি, সে কিন্তু পরিপূর্ণ কোনো কিছু খাইতেছে না, সে মানে দেখা গেছে যে অল্প কিছু খাইতেছে, দেখা গেছে যে মানে বাদ ডাল খায় তো আর তার পুষ্টি সব কিছু পায় না, তখন মানে মানে সে মানে স্ট্রংলি থাকে তো তখন কিন্তু তাকে মানে তার অসুস্থতায় কিছু করতে পারে না। কিন্তু যখন সে দুর্বল হয়ে যায় তখন কিন্তু অসুস্থতা তাকে শোয়া রাখে, তাকে বসায় রাখে, মানে এক একটা কন্ডিশনে রাখে। কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষই রোগী, তবে তারা কিন্তু বুঝতেছে না। কিন্তু দেখা যাচ্ছে যে মানে এটা আস্তে 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 মানে যখন নিয়ন্ত্রণের বাইরে থাকা, দেখা যাচ্ছে আপনি অল্প থাকতে যদি অসুস্থতা দেখেন তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু এর ব্যতিক্রম দেখা যাচ্ছে বেশি হয়ে গেছে তখন কিন্তু আপনার নিয়ন্ত্রণ করতে গেলে বইগ একটা অ্যামাউন্ট দরকার। আর এই অ্যামাউন্টের জন্য কিন্তু আমাদের দেশে অর্থনীতিকের প্রায় 71% লোক মানুষ মানে অসুস্থতার জন্য টাকা পয়সা ব্যয় করে, অসুস্থ বা যে কোনো ঘাটতির জন্য, খাদ্য হোক বস্ত্র হোক যে কোনো ঘাটতি হোক, এটা কিন্তু খরচ করা থাকে। তো এখন যদি আমি যদি বলি যে আমার 71% খরচ আছে, তাহলে আমি ইনকাম করতে হইব কত পার্সেন্ট? যদি আপনি 30% প্রফিট রাখতে চান তাহলে আপনার দেখা যায় যে 100% ইনকাম করতে হইব। আর যদি আপনি মানে যদি কোন যে আমার খরচটা 6 সমান থাকবে তার মধ্যে 70% আপনার ইনকাম করতে হইব মিনিমাম। আর যদি আপনি যদি করেন যে 50% তাহলে কিন্তু আপনার 20% ঘাটতি থাকবো। তবে এর ভিতরে হচ্ছে যেমন পাওনাটা হওয়ার কারণ যে তার 71% খরচ দিতেছে, সে ইনকাম করতেছে 20%, তাহলে কি আমার 50% ঘাটতি। আর এটা যদি 2 মাস যায়, 2 মাসে যদি আপনার 50% যদি 5,000 আসে, আপনি 2 মাসে 10,000। আর যদি এর বেশি হয় 20,000, তাহলে 2 মাসে 40,000 আপনার দেখা গেছে যে ঘাটতি হবে। তবে আমরা কিন্তু ডিএক্সএন থেকে আমাদের ঘাটতিটাও মন মতন ইনকাম করে নিতে পারতেছি, এই কারণেও আমাদের ডিএক্সএন করা দরকার। এবং কি স্বাস্থ্য শরীর ভালো রাখার জন্য এই কারণে কিন্তু আমাদের ডিএক্সএন বিজনেসটা করা দরকার। আমার কথা হচ্ছে আপনি বিজনেস করা দরকার নেই, আপনি আমাদের ডিএক্সএন এর পণ্য ব্যবহার করেন। আপনারা আমি বলবো না যে আমাদের পণ্যটা, কারণ এটা আমাদের বিশ্বের 200টা দেশে আমাদের এটা স্বীকৃতিপ্রাপ্ত পণ্য। যে শুধু বাংলাদেশে বিক্রি করি এরকম না ভাই, বাংলাদেশে তো আমরা সার্ভিসটা দেই, কিন্তু বাংলাদেশের বাইরে আমরা অন্যান্য জায়গায় কিন্তু সার্ভিসটা দিয়ে থাকি। বাংলাদেশের দেখা গেছে যে আমি যে কন্ডিশনে মার্কেটিংটা করতে চাইতেছি ভাই, যে বাংলাদেশের ভিতরে আমি 48 ঘন্টা ডেলিভারি দেবো, আর বাংলাদেশের বাইরে আমি 72 ঘন্টার ভিতরে ডেলিভারি দেবো। মানে আমি যখনই স্টার্টিং করি আমার মানে আমার ফাউন্ডেশন থাকবো 100 যে প্রথম থেকে সার্ভিসটা থাকতে হবে আমার 100। তো দেখা গেছে যে আপনি কোন পণ্য নিয়ে কাজ করবেন, যদি কোন মানে যেই পণ্যটাই নিয়ে কাজ করেন, মানে যতটা প্রশ্ন করবেন মানে আমাদের ডিএক্সএন শুধু ততটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। যে আপনি স্বাস্থ্যের জন্য যদি চাকরি করতেছেন আপনি আমাদের ডিএক্সএন করেন, আপনি দেখা গেছে যে আয়ের জন্য যদি মানে বিজনেস করতেছেন আমাদের ডিএক্সএন করতে পারেন। আমি যদি শুরুও করি আমার সাকসেসফুলি ভাবে শুরু করে দিব। যে সমস্যা আপনি দেখবেন কি জানেন আপনার আশেপাশে, আবার সমাধানও দেখবেন যে আপনার পাশে, কিন্তু এটা জাস্ট আপনি খুঁজ দিব। আপনি যখন দেখা গেছে যে দূরে কোথাও সমস্যা খুঁজতে যাইবেন তখন আপনার কাছের সমাধানটা কিন্তু আপনি হারায় ফেলবেন। দেখা যাচ্ছে যে আমার বাড়ির পাশে একজন দেখলাম যে দাঁতে কঠিন সমস্যা, আমি তারে বললাম যে আপনি আমার এই টুথপেস্টটা কিনা দেখেন। সে আমার একটা প্রশ্ন করলো যে এটার দাম কত। আমি বললাম দামের কোনো প্রশ্ন না ভাই, আপনার যদি রোগ ভালো হয় তাহলে আমার টাকা দিতে কিন্তু কোনো সমস্যা নাই। আপনার যদি রোগ ভালো হয় তাহলে আমার টাকা দিতে সমস্যা কয় না। আপনি 500 টাকা দেখা গেছে যে ডাক্তারের ভিজিট দিয়ে আসেন,
5,000 7,000 টাকার ওষুধ খান। প্লাস হচ্ছে গিয়ে আপনি আমি ওই দিনকে একজনের দিলাম, ও প্রত্যেক মাসে 3,000 থেকে 3,500 টাকার ওষুধ খায় শুধু দাঁত ব্যথা ক্লিয়ার করার জন্য ভাই। কিন্তু এখন আমি তারে বললাম যে এই মানে এই পেজটা দিলাম 2 মাস পরে এই ওষুধগুলো থাকবো না, পার মান্থ 3,000 টাকার ওষুধ দিয়ে দিয়েছি। আরে ভাই 3,000 টাকা দেয়া মানে আমাদের দেশে মানে সাধারণত মানে ছোটখাটো অনেক কাজ করা যায়, কিন্তু এই 3,000 টাকা সে ওষুধ খেয়ে ব্যয় করতেছে। সে ইনকাম করতেছে কত? যদি সে ইনকাম করে 10,000 টাকা, তার 3,000 টাকা নাই, তাহলে কিন্তু এটা কিন্তু 3,000 টাকা আমার মানে ঘাটতি গেল, মানে এটা কিন্তু ওর ইনকাম থেকে ঘাটতি গেল। তো ওনারে আমি যেভাবে কম্পেয়ার করলাম যে ভাই আপনি এটা ব্যবহার করে দেখেন, দেখা গেছে আমি জানি যে বাকি দিলে অনেক সময় ওই জিনিস ভালো থাকে না, বাকি দিলে অনেক সময় কি ওই জিনিসটার কোয়ালিটি ভালো থাকে না, একটু মানে ওটার দোষ ধরার চিন্তা ভাবনা করে। আমি যদি পণ্যরে প্রেজেন্টেশন না করতে আমি কিন্তু ইনভাইট করতে পারবো না। তো আমার পণ্য প্রেজেন্টেশনও করতে হইব প্লাস ইনভাইটও করতে হইব। যদি আমি ভাই দুইটা যদি করতে পারি তাহলে আমার জন্য ডিএক্সএন। সমস্যার সমাধান করতে আমার খুব ভালো লাগে। দেখা গেছে যে আমার কাছে কি লিখে সমস্যা থাকবো, আপনি নিজের এরকম একটা লাইভ দেন যে আমার কাছে কোনো সমস্যা থাকবে না, আমার কাছে জাস্ট সমাধানটাই থাকবে। দেখা গেছে যে ভাই আমরা যে জেনারেশন মানে প্রত্যেকটা মানুষের 3টা জেনারেশন ধরে কাজ করা দরকার, প্রত্যেকটা মানুষের 3টা জেনারেশন ধরে কাজ করা দরকার। এর ভিতরে বর্তমানে আমরা কোন জেনারেশনে আছি এটা বুঝতে হইব। বর্তমানে আমরা যে জেনারেশনটা আছি, দেখা গেছে যে 6 জেনারেশন অনেক আগে গেছে গা, বর্তমানে 7 জেনারেশন। কিন্তু আমরা এখন যদি মানে যারা 6 জেনারেশনে আছে তাদেরকে মানে 7 জেনারেশনে আনার জন্য মানে তাদের কি কি অ্যাক্টিভিটিস পরিবর্তন করা দরকার, ইনকামের, এর স্বাস্থ্যের, এরপর আরো অনেক কিছু সমাধানটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য কাজটা কঠিন হয়ে যাবে। কিন্তু আপনি যদি সমাধানটা বুঝতে পারেন যতই কঠিন হোক ওই কাজ কিন্তু আপনার জন্য ইজি। কিন্তু ভাই কঠিনে কোনো কাজ করা যাবে না, কিন্তু আপনি সবসময় ইজি মনে করে আপনি কাজটা করবেন, তাহলে আপনার জন্য অন্ততপক্ষে বেটার মানে ওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরি করার জন্য কোনো বাধা থাকবে না। এখন আপনি যদি কঠিন মনে করেন যে এটা পারবো না, এটা কঠিন, যে পণ্য কিভাবে বেচে, এরপরে ইনভাইট কিভাবে করে, মানে আপনার ভিতরে কোনো প্রশ্ন রাখবেন না, আপনার ভিতরে রাখবেন শুধু অ্যান্সারটা। আমরা চাইতেছি যে আমাদের নিজের মানে সম্পূর্ণ মানে আমরা নিজেকে আগে জাস্টিফাই করব। নিজেকে জাস্টিফাই করলে আপনি দুনিয়ার অধিকার অ্যান্সার আপনার কাছে পাবেন। আপনি আরেকজনের কোশ্চেন না করেও আপনি ওই অ্যান্সারটা পেয়ে যাবেন। কিন্তু এটা হচ্ছে আমাদের নিজেরই ক্যালকুলেশন করতে দিব যে আমি নিজে কতটুকু দৌড়াইলাম, আমি নিজে কতটুকু কনভিন্স করতে সক্ষম হইলাম। আর ভাই বিষয়টা হচ্ছে আমি যেটা বলি যে পণ্য উপস্থাপন আর বিক্রি হয় এই দুইটার মাঝে আপনার হচ্ছে গিয়া প্রথমত ফার্স্টলি আপনার কনভিন্স করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে গিয়া ম্যানেজ হয় গিয়া কনভিন্সের পরে। কনভিন্সটা কি? কনভিন্সটা হচ্ছে গিয়া দেখা গেছে যে আমি একটা পণ্য বিক্রি করতে, কিন্তু আমার সমস্যার কথা বললে কিন্তু সে কিনবে না। আপনি কিন্তু ওনার উপকারিতা বলবেন, ওনার সমস্যাটা জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার কি দাঁতের সমস্যা আছে কিনা, আপনার কি মানে শক্তি এনার্জির সমস্যা আছে কিনা, আপনার বাচ্চাদের কি পুষ্টিহীনতা আছে কিনা। তাহলে কিন্তু মানে সে যখন অ্যান্সার দিবে যে হ্যাঁ ভাই আছে, তাহলে ভাই আপনার জন্য আমার এই পণ্যটা দরকার।